ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে সবাই খুব বেশি ভালো আছো। যেরকম দেখতেই পাচ্ছ যে ওইদিকে আমার মা রেডি হচ্ছে, এইদিকে আমার বাবা সকালবেলা নিচে গেছিল। আর আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ডে পুরীতে। আজকে হচ্ছে আমরা লোকালে আশপাশে ভাবছি যে কি কি আছে সেগুলোকে এক্সপ্লোর করব, ঘুরবো। আর তোমরা পুরো ব্লগে থাকলে পুরোটাই দেখতে পাবে যে আমরা কোথায় কোথায় এখানে পুরীতে ফার্স্ট ডে ওয়ানে কোথায় কোথায় ঘুরছি। অ্যান্ড ভেরি গুড মর্নিং সবাইকে বলতে ভুলে গেছি। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে সবাই খুব বেশি ভালো আছো। আর পাশে যেগুলো আছে সেগুলো দেখবো। তারপরে হয়তো আজকেই পুজোটা আমরা দিয়ে নেবো জগন্নাথ টেম্পলে। তো তোমরা পুরো ব্লগটাই থাকো আর দেখতে থাকো যে আমরা কি করি সারাদিনে। এটা এখন আমরা সোনার গৌরাঙ্গর এখানে চলে এসেছি। এবার ভেতরটা যাবো, ভেতরটা গিয়ে দেখবো যে কিরকম। তো ভেতরটা এখন যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কিরকম। এরকম পুরীতে অনেক ছোট ছোট মন্দির আছে, যেরকম জগন্নাথের পিসির বাড়ি, সোনার গৌরাঙ্গ, সুভদ্রা মন্দির। তো এইটাও এরকম একটা মন্দির। এর ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া একদমই অ্যালাউ ছিল না, তাই জন্য ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারলাম না। কিন্তু ভেতরটা অনেকটা বড় আর খুবই সুন্দর। আর সামনে আমরা যেটা দেখলাম সেটা ছিল হচ্ছে সোনার গৌরাঙ্গ। আর আগে আমরা এগিয়ে গেলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এরকম সুভদ্রা মন্দির রয়েছে। আর তার আর একটু সামনে এগিয়ে গেলেই রয়েছে হচ্ছে আমাদের নদিয়ার গৌরাঙ্গ। সুভদ্রা মন্দিরটার ভেতরে আমরা যখন ঢুকছিলাম তখন দেখলাম যে আশেপাশটা পুরোই ভেঙে গেছে, কেন কি এটা হচ্ছে অনেক পুরনো মন্দির, যেটা দেখে মনে হচ্ছে। আর হচ্ছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ এখানে হয়তো একটু একটু কাজ করা হচ্ছে, ঠিক করার চেষ্টা করা হচ্ছে মন্দিরটাকে। মন্দিরটা খুব যে বিশাল বড় একটা মন্দির সেরকম কিছুই না। ভেতরে একটা ছোট মন্দির রয়েছে আর তার মধ্যে রয়েছে ছোট্ট একটা মানে সুভদ্রার মূর্তি রয়েছে, যেটা কিনা আমি তোমাদেরকে ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই। আর মন্দিরটার ভেতরটাও কীরকম রয়েছে, কিছু ছবি লাগানো রয়েছে, সেটাকেও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। মন্দিরের মধ্যে এরকম তিনটে ছোট ছোট মূর্তি রয়েছে, জগন্নাথ, সুভদ্রা ও বলরামের মূর্তি রয়েছে। তারপরে মন্দির দেখে আমরা সামনে এগিয়ে গেলাম। এগিয়েই হচ্ছে নদিয়ার গৌরাঙ্গর সুন্দর একটা মন্দির। আমি যেহেতু এরকম ভিডিও করছিলাম, ভিডিও করতে গিয়ে অনেক লেট হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমার মা বাবা গিয়ে বাইরে অটোতে বসেছিল। আর এটা হচ্ছে মন্দিরের পুরো এন্ট্রেন্সটা। মন্দিরটা ভেতর থেকে দেখতে খুবই সুন্দর। আর এরকম অনেকটা এরিয়া রয়েছে পাশে, এরকম ছোট ছোট কিছু গাছ লাগানো রয়েছে। আর মন্দিরের ভেতরটা তোমাদেরকে এখন নিয়ে একটু দেখিয়ে দেবো যে ভেতরটাও কীরকম। ভেতরটা হচ্ছে এরকম সিম্পল। এই মন্দিরটাও বন্ধ রয়েছে, তাই জন্য হয়তো তোমাদেরকে ভালো করে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে পারবো না, তাও আমি চেষ্টা করছি। এই দেখো, এই মূর্তিটা হচ্ছে গৌরাঙ্গের মূর্তি। মূর্তিটা আমার ক্যামেরাতে ফোকাস নিচ্ছে না। তো যাই হোক, মন্দিরটার ভেতর দিয়ে যদি তুমি বাইরের দিকটা দেখো, ঠিক এরকম একটা গোল টাইপের মন্দির, মানে খুবই। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে স্যান্ড আর্ট মিউজিয়ামের দিকে। স্যান্ড আর্ট মিউজিয়ামটা প্রতি বছর এই টাইমে বানানো হয়, আর মানে থ্রু আউট দ্য ইয়ার থাকে না। তো চলো স্যান্ড আর্ট মিউজিয়ামে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তারপরে আমরা পৌঁছে গেলাম স্যান্ড আর্ট মিউজিয়াম। স্যান্ড আর্ট মিউজিয়ামে যাওয়ার পর আমাদেরকে টিকিট কেটে ভেতরে এন্ট্রি নিতে হলো। হচ্ছে সব বালি দিয়ে বানানো। এটা হচ্ছে প্রথমটা যেটা দেখছি, সেটা হচ্ছে এখানে সব সুন্দর করে এই বালি দিয়ে এরকম বানানো রয়েছে। এটা হচ্ছে সুভদ্রা। এখানে বালি দিয়ে বানিয়েছে হচ্ছে কোণার্ক। এটা হচ্ছে কোণার্ক বানিয়েছে। এটা হচ্ছে হ্যাপি বার্থডে। এইদিকে এরকম সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে, আর এমনিও গাছ রয়েছে। এটা দিয়ে এরকম করে চারিদিকে গাছ দিয়ে সাজানো রয়েছে। আর এটা হচ্ছে কং। আর এখানে একটা গণেশ বালি দিয়ে করা গণেশের মূর্তি, খুবই সুন্দর। বুঝে ওই দিকটাতে কি আছে, বুদ্ধ। তারপরে এটা কি, এটা একটা রানী, নাম নেই। বালি দিয়ে কিন্তু খুব সুন্দর করেছে বলো। বালিগুলো কিন্তু খুলে পড়ছে না কেন গাছ থেকে? এগুলো হচ্ছে মাছ বানানো রয়েছে। ডলফিন, হ্যাঁ ডলফিন। শার্কও আছে, একটা কচ্ছপ আছে। এখানে স্যান্টা ক্লজ বানিয়েছে। স্যান্টা ক্লজ এখানে বাইক চালাচ্ছে, বাইক না স্কুটি। আর এখানে সুন্দর একটা মহল, এখানে তাজমহল দেখতে পাওয়া যাচ্ছে। একদম সুন্দর বালি দিয়ে তাজমহল বানানো রয়েছে। এই এখন আমরা স্যান্ড আর্ট মিউজিয়াম
খুব রোদ। স্যান্ড আর্ট মিউজিয়াম দেখে এখন আমরা কোণার্ক দেখতে যাচ্ছি। স্যান্ড আর্ট মিউজিয়াম পুরোটা ঘোরা হয়ে গেছে। আশা করছি তোমাদের মিউজিয়ামটা দেখে খুব ভালো লেগেছে। আর খুবই সুন্দর মিউজিয়াম, পুরো স্যান্ড দিয়ে বানানো। তো চলো নেক্সটে দেখি। এই এখন আমরা কোণার্ক সান টেম্পল সেখানে চলে এসেছি। আর এখন ভেতরে ঢুকবো। আর বিশাল রোদ এখন এখানে। তো চলো ভেতরে আগে ঢুকি। দেখা যাচ্ছে হচ্ছে টেম্পলটা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, রোদে মানে একাকার অবস্থা। আর চলো ভেতরে গিয়ে তবে তোমাদেরকে দেখাবো যে কিরকম। এখানে বলে কি যে 12টা বাজলে কি একটা ঘড়ির মানে ওখানে যে চক্রটা আছে ঘড়ির কাঁটাটা, সেখানে সেটা শ্যাডো পড়ে, সেটাকে সবাই দেখার জন্য আসে। তো আমরাও এরকম 11টার মধ্যে চলে এসেছি। তো এটা এখন দেখবো, তো তোমরাও দেখতে থাকো। সান টেম্পলে এন্ট্রি করার পর অনেকটা রাস্তায় প্রায় হেঁটে হেঁটে যেতে হয়। দূরে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সান টেম্পল। আর এখানের ভেতরটা মানে চারপাশটা এরকম সুন্দরভাবে গাছ লাগানো রয়েছে। আর এখানে কিছু একটা টিকিট কেটে ভেতরে গিয়ে দেখার ব্যাপার ছিল, তো আমরা আর ভেতরে যাইনি। আর টিকিট কেটে আমরা দেখিনি যে কি আছে। আর আমরা ডাইরেক্ট চলে গেছিলাম হচ্ছে সান টেম্পলের ভেতরে টিকিট কেটে দেখার জন্যে। আর এখানে সবাই সান টেম্পলে ঢোকার আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছিল। তো আমরাও কিছু ফটো মানে তুলে নিলাম, ফটোশ্যুট করে নিলাম। তারপরে আমরা এগোতে থাকি। তো এই সান টেম্পলটা কীভাবে নষ্ট হয়ে গেছিলো সেটা এখনও খুবই আনক্লিয়ার, জানা নেই। আর এখন এরকম আমরা ঢুকে যাই, ঢুকে যাওয়ার পরেই দেখি সামনে এরকম উঁচু উঁচু সিঁড়ি রয়েছে। আর পুরো সান টেম্পলটা পাথর কেটে কেটে বানানো। আর এখানে যত মন্দির আছে পুরীতে মোস্টলি এরকম সুন্দরভাবে পাথর কেটে কেটে বানানো। আর এইদিকে সান টেম্পলের ব্যাপারে পুরো হিস্ট্রি এখানে দেওয়া রয়েছে হিন্দিতে, ইংলিশে, ওড়িয়ায়। তো এইগুলো এখানে তোমরা আসলে পুরো হিস্ট্রিটা বুঝতে পারবে সান টেম্পলের। আর অপূর্ব সুন্দর, মানে সুন্দরভাবে কেটে কেটে এই সান টেম্পলটা পাথর কেটে কেটে বানানো রয়েছে, যেরকম তোমাদেরকে আমি একবার পুরো দেখিয়ে দিচ্ছি। আর এখন এই কষ্ট করে করে সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে বলে ক্যামেরাটা মানে ফোনটা খুব ভালো করে আমি ধরতে পারছিলাম না। এই সান টেম্পলটা হচ্ছে 13th সেঞ্চুরিতে বানানো হয়েছিল। আর এটা হচ্ছে পুরীর বলা যেতে পারে কি নর্থ ইস্ট দিকে, মানে পুরী যে সিটিটা তার থেকে নর্থ ইস্ট দিকে। আর এটা পুরী ডিস্ট্রিক্টের মধ্যে উড়িষ্যাতে আছে, যেরকম তোমরা জানো, কেন কি আমরা পুরীতেই ঘুরতে এসেছি। মন্দিরটাকে সূর্য দেবালয়ও বলা হয়। আর এটা হচ্ছে একদম উড়িষ্যা স্টাইল আর্কিটেকচার কিংবা কালিঙ্গা আর্কিটেকচার তোমরা বলতে পারো। আর এখানে এত উঁচু উঁচু সিঁড়ি যে আমার নামতে গিয়ে একবার উঠে আবার নেমে তারপরে মন্দিরে যেতে হবে, তাই জন্য খুবই ডিফিকাল্ট। টেম্পলটা হচ্ছে সূর্য দেবতাকেই ডেডিকেট করে বানানো। আর এটা হচ্ছে প্রায় 100 ফিট মানে উঁচু একটা কি বলবো রথের মতো 30 মিটার হাইট চ্যারিয়ট বলা যেতে পারে, যেটার কিনা চারিদিকে চাকা রয়েছে, যে রথটা রয়েছে চ্যারিয়টটা মন্দিরটা ওই আকারে বানানো। আর সব দিকে হর্স আছে, স্টোন দিয়ে এইগুলোকে বুঝতেই পারছো কি সুন্দরভাবে কার্ভ করে করে মানে পাথর কেটে কেটে পুরো মন্দিরটাকে বানানো হয়েছে। এখন আমাদের এই সান টেম্পল দেখা হয়ে গেল। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে চন্দ্রভাগা বিচ দেখবো। আর তার বাইরে আমরা দেখবো হচ্ছে রামচন্দ্রনী টেম্পল। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এই এখন আমরা চন্দ্রভাগা বিচের কাছে চলে এসেছি। আর এই বিচে একটুখানি টাইম স্পেন্ড করে তারপরে চলে যাব হচ্ছে একটা রামচন্দ্রনী টেম্পল আছে, সেখানে চলে যাব। এটা হচ্ছে বিচটা। এই যে এখন বিচের সামনেখানে দাঁড়িয়ে রয়েছি। আর এরকম সুন্দর বড় বড় ঢেউ আসছে। তো বিচে এখানে এসে এতটাই ভালো লাগছে, মনে হচ্ছে যে আর যাবো না, এত সুন্দর হাওয়া। আর পুরো বিচটাও খুব সুন্দর পরিষ্কার আর খুব সুন্দর লাগছে বিচটাকে। তোলার পর একদম হাঁপিয়ে গেছি। সামনে একটা লাইট হাউস আছে, সেটাকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। দূরে ওই লাল রঙের ওটা হচ্ছে লাইট হাউস। তো ওখানে আর যাওয়া যায় না বলে আমরা যেতে পারছি না। পুরীর ওখানে একটা আছে, যদি সন্ধ্যেবেলা টাইম পাই ওখানে যাব। আর চলো তাহলে মন্দিরটা দেখে নিই।
এখন আমরা রামচন্ডী টেম্পলে চলে এসেছি। আর এটা হচ্ছে এরকম চারিদিকটা। এখানে জুতো রাখার জায়গা চলে এসছে, এখানে জুতো রাখতে হবে। এটা হচ্ছে মন্দিরটার এন্ট্রেন্স, এখান দিয়ে আমরা এখন ঢুকবো। আর এখানে এখন জুতো রাখা চলছে, মধ্যে ঢুকে যাচ্ছি। ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। এখানে সব প্রসাদ বিক্রি হচ্ছে। মন্দিরে গিয়ে পুজো দেওয়ার জন্য প্রথমে মা বাবা ফুল কিনে নিল। এখানে এরকম মানে সবাইকে একটা ডালায় করে ফুল দিয়ে দেয়, সেটাকেই নিতে হয়। এটা হচ্ছে মন্দিরের পেছন দিকের এক্সিট, মানে মন্দিরে পুজো দেওয়ার পর এই দিক দিয়ে ঘুরে ওই দরজাটা দেখা যাচ্ছে, ওখান দিয়ে বেরিয়ে আসতে হয়। আর ব্যাস সামনে হচ্ছে এখানে প্রসাদ, মানে ঠাকুরের প্রসাদ যেগুলো দেয়। আর সামনে এরকম অনেক দোকান রয়েছে যেখান থেকে পুজোর জন্যে মানে মিষ্টি প্রসাদ ঠাকুরের জন্য কেনা যেতে পারে। তোমার মা বাবার এখন কেনা হয়ে গেছে প্রসাদ। আর এটা হচ্ছে এখান দিয়ে ভেতরে মন্দিরটার ভেতর ঢুকতে হয়। আর থালায় দেখতে পাচ্ছ এগুলো বড় বড় ফুল, এই ফুলগুলো কি আমি জানি না, তোমরা যদি জানো নামটা কমেন্ট করে জানাবে। এখানে আমার বাবা এখন পুজোর জন্যে প্রসাদ কিনছে। আর প্লাস এগুলো হচ্ছে ঘিয়ের প্রদীপ কিনে এখন আমার মাও প্রদীপ জ্বালাচ্ছে। আর এখানে সবাই যারা আছে যেরকম ধূপকাঠি প্রদীপ কিনেই এখানে মন্দিরে ডাইরেক্ট জ্বালায়। এখন আমরা অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছি। এখন ফাইনালি পুরোহিত মশাই আমাদের পুজোটা দিচ্ছেন। আর এখানে সব যারা দক্ষিণা দিয়েছে সব এরকম টেবিলের পরে রাখা রয়েছে। রামচন্দ্রানীতে পুজো সব দেওয়া হয়ে গেল। এখন আমরা বাইরে বেরোচ্ছি আর গিয়ে একদম পুরী জগন্নাথ টেম্পলে চলে যাব। গিয়ে সেখানে স্নান করে পুজো দেব, পুজো দিয়ে তারপরে হচ্ছে বিচে একটু টাইম স্পেন্ড করবো। দেখি আর কি করা যায়, তোমার ব্লগে থাকবো আর দেখো হচ্ছে আমরা কি করবো। এখন চলে যাব সোজা গাড়িতে। এখানে সবাই অনেক কিছু বেঁধে রেখেছে, তাদের সবার মনের ইচ্ছা, হ্যাঁ মনস্কামনা পুরো করার জন্য চুড়ি টুড়ি বেঁধেছে অনেকে। সামনে এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি সন্ধে হয়ে গেছে। আর সামনে হচ্ছে পুরীর জগন্নাথ টেম্পল। তো আমরা যখন পৌঁছাই তখন দেখেছি বিশাল লম্বা লাইন আর তুমুল ভিড়। আর একদমই ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউড না, তাই জন্য বাইরে থেকেই কটা ফটো তোমাদের জন্য তুলে নিয়েছি। আর মানে এতটাই ভিড় যে আমাদের পুজো দিতে দিতেই পুরো সন্ধে হয়ে গেল। তারপরে ওখান থেকে আমরা ভোগ কিনে, মানে সবাই গেলে পুরীতে গেলে পুরীর জগন্নাথ ঠাকুরের ভোগ খায়, তো সেরকম ভোগ কিনে খাওয়ার পরে তারপর আমরা সন্ধেবেলা রুমে গিয়ে ফ্রেশ হয়ে, এগুলো হচ্ছে বিচের কিছু ফটো, মানে বাইরে এসে তারপরে আমরা একটুখানি ঘোরাফেরা করছিলাম। তারপরে এটা হচ্ছে বিচটা সন্ধেবেলা। এখানে ক্যামেল, তারপরে হর্স, এরকম অনেক কিছু আছে। অনেকে অনেক রাইড টাইড নেয়, তো আমি যেহেতু কোনো রাইড নিইনি, জাস্ট এমনি আমরা বসে এনজয় করছিলাম। আর এগুলো হচ্ছে লঙ্কার পকোড়া, এগুলোই আমরা খেয়েছিলাম সন্ধেবেলা অ্যাজ আ স্ন্যাক্স। আর তারপর রাত্রেবেলা হচ্ছে ডিনার। কোনো ক্লিপই আমার কাছে নেই, বিকজ ফোনেরও ব্যাটারি একদম ডিসচার্জ হয়ে গেছিলো। আর এইভাবে আমাদের ডে 2 শেষ হয়।